দেবতাদের রাজাকে ইন্দ্র। বাবা মুখস্থ করে ফেলেছে। বাহ, দেবতাদের রাজা ইন্দ্র কি করলেন? इंद्रेर गुरुदेव छिलेन गौतम मुनि। उमा प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। आपनारा जुगेर संविधान जानेन तो? सत्य तारपर असुविधे आछे, এটা সংবিধানের বাইরে। সত্য, দাপর, তেতা, কলি, এটা সংবিধান। এই সংবিধানটা ঘুরিয়ে দিল একটা 6 বছরের ছেলে। বিশাল ঝগড়াঝাটি হয়েছে তার জন্য, সেটাই বলছি, এক্ষুনি বলবো। কারণ আপনারা এই ঘটনাটা জানেন সবাই, আপনারা অর্ধেকটা জানেন, অর্ধেকটা জানেন না। কেন বললাম? রামায়ণে পাবেন অহল্যা পাষাণ হয়ে গেছিল এই পর্যন্ত, এরপর আর পাবেন না, নেই। এর জন্য আপনাকে পড়তে হবে রামায়ণের পূর্ব কথা, চরিতমানস মাধুরী। ভালো, ও আসবে প্রত্যেক এই এক সপ্তাহ ধরে ওটা চলছে, প্রতিদিন আসছে। আসলে একবার করে দেখতে আসে, বলে মালটোকে দেখে আসে। প্রেম সে বলো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। ইন্দ্র গভীর রাত্রিতে গেলেন। ওমা, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। তুমি এইখানটা এসে নিচে বসো, গার্ড হয়ে যাচ্ছে না, এইখানটা চলে এসো। বাহ, এই তো উঁচুতে প্রেম নেই, প্রেম নিচে। হ্যাঁ, প্রেম সব নিচে। যার জন্য মহাপ্রভু বলেছিল তুই যাই কর, হরিলুটটা তোকে দিতেই হবে। তুই মিষ্টি হাতে হাতে দে, গুছিয়ে পেট ভরে খাওয়া, কিন্তু হরিনামের শেষ দিনে হরিলুটটা দিয়ে দিস। কেন? যে জীবনে খাইনে ডাক্তার, সেও বাতাসেটা তুলে কি হবে? এই হরিনামের ধুলো এক ফোঁটা তার ভেতরে ওই বাতাসার সঙ্গে যদি চলে যায়, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে তাই গৌর হরিবল। দেখবে সে যত দরের লোক হোক, হরিলুটের বাতাসে এসে পায়ের সামনে পড়লে গুড়িয়েই আগে টপাস। কি করেন? তুমি হাসছো কেন? আমি মিথ্যে বলছি নাকি? ওখানে বিচার নাই, ধুলো লেগে আছে কি কি লেগে আছে। আর ওই ধুলোটা ভেতরে ঢোকাবার জন্যই মহাপ্রভু এই ফন্দিটা করে রেখেছে। কি গো, না হলে কি এরকম সিস্টেম হতো? মহাপ্রভু জানে ছলে বলে কলে কৌশলে ওর ভেতরে এক ফোঁটা আমাকে ঢুকাতেই হবে। হ্যাঁ, ভারত ভূমিতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো করি পড়ো উপকার। তোমার মনে সৎ চিন্তাটা আসবে কি করে যদি তুমি সাধু সঙ্গ না করো? সাধু সঙ্গ করার ইচ্ছাটা জাগবে কি করে যদি তোমার মধ্যে হরি নামের মাটি এক ফোঁটা না যায়? তাহলে বুঝে নেওয়া গেল, তখনকার দিনে তো মোবাইল বা অ্যালার্ম দেয়া ঘড়ি ছিল না। ঘর ঘর একটা পাখি পুষে রাখতো, রাম পাখি, চেনেন? বলে চিনবো না, রবিবার হলেই মেরে ধরে খেয়ে নিই আমরা। রাম পাখি চেনেন না? ভোরবেলা ডাক দেয়, জাগো জাগো জাগো, মোরগ মোরগ। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে মোরগকে খোঁচা দিয়েছে। ইন্দ্র, গৌতম মুনি হচ্ছে ইন্দ্রের গুরুদেব, যার স্ত্রীর নাম অহল্যা। যেই মোরগ ডেকে দিয়েছে, গৌতম মুনি ধীরপিড় করে উঠেছে। অহল্যা, বলো আমার নামাবলী আর কমন্ডল দাও, আমি স্নান করতে যাব ভোরবেলা। কেন? प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जगे थाकबे। द्वितीय पहरे कारा जागे? जादेर एकटू भोगेर स्पृहा। तृतीय पहरे कारा जागे? जारा भालो ताला भांगार चाकरी करे। चतुर्थ पहरे कारा जागे? जारा जोगी मानुष। गौतम मुनि चले गेलेन गंगार घाटे, गिये देखছে गभीर रात्रि। এত রাত কি ব্যাপার? মোরগ ডেকে দিল কেন? ফিরে এসছে সঙ্গে সঙ্গে। ততক্ষণে ইন্দ্র অহল্যার ঘরে। যখন গৌতম মুনি আসছে, ইন্দ্র বেরিয়ে চলে গেছে। কাউকে কিচ্ছু বলে না। গৌতম মুনি গিয়ে আগে মোরগটার সামনে দাঁড়িয়েছে। রাম পাখি,
এতদিন ধরে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, হ্যাঁ তুই আমার সঙ্গেও প্রতারণা করলি। শুনে রাখ, আমি গৌতম মুনি বলছি, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। সেই রাম পাখি পরজন্মে জন্মগ্রহণ করলো জটায়ু হয়ে। রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছিল, বাধা দিতে গেল, ডানা দিল ছন্ন করে, ছেদন করে দিল ছচ্ছর করে রক্ত। বাপ বাপকে ছাড়বে না। এইবার চলুন, এসে দেখছে অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থির বাবা, অহল্যা কোথায় যাবে তুমি? না না, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি আত্মহত্যা করব। ও মায়েরা, আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? এই দেখো ভণ্ড তপস্বী, এদিকে যোগী আর এদিকে তার বউ আত্মহত্যা করছে, বলবে না? আমি শেষবারের মতো তোমাকে বলছি, অহল্যা তুমি দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না। কুমন্ডুলে ছিল জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি বলে উঠল, তাহলে তুমি ওইখানে ওই অশোক কাননে পাষাণ হয়ে যাও। ও মায়েরা, অহল্যা পাষাণ হয়ে গেল, এই পর্যন্ত সবাই জানে। এইবার বলি, ঘরে যদি ৫-৭টা লোকও থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে, ঘুম ভাঙলেই কাকে খোঁজে? বাবা, আমার মা কোথায়? গৌতম মুনির একটা মাত্র ছেলে, যার নাম সদানন্দ। ও বাবা, বলো না মা কোথায়? মুনি তো মিথ্যে বলবে না। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে, সাধু যদি মিথ্যে বলে তার সাধুত্ব নষ্ট হয়ে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকগামী হবে। বলো না বাবা, মা কোথায়? খোকা, তোর মাকে দেখবি? আয় আমার সঙ্গে আয়। হাতটা ধরে নিয়ে গেছে। ওই যে উঁচু ঢিপিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনের ওই 6 বছরের ছেলেটা বাবার একটা কথার উপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার উপর আছাড় খেয়ে পড়ল। মা, তুমি একবার কথা বলো, জানি না কি এমন অপরাধ আমি করেছি। সদানন্দ, বাড়ি ফিরে চল বাবা। যার লাগি তুমি আমায় ছেড়ে চলে গেলে, একবার কথা বলো, তোমায় ছাড়া কি নিয়ে থাকবো বলো মা, একবার কথা বলো। সদানন্দ, বাড়ি ফিরে চল বাবা। এটা সত্য যুগ, এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। প্রভু রাম রূপে অবতার হবে, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। আজকে বাড়ি ফিরে চল। না, মাকে যতদিন না ফিরে পাবো ততদিন আমি বাড়ি যাব না। ওই শুরু হলো সাধনা। উঁচু ঢিপিটার সামনে বসে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিন রাত কেঁদে চলেছে, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো? ও গো ঠাকুর, আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো? ও গো
এত কান্না কার্যে বৈকুণ্ঠের আসনটা নড়ে গেল। লক্ষ্মী নারায়ণকে বললে, শুনতে পাচ্ছ না, বাচ্চাটা যে মা করে মরে যাবে, এটাও কি তুমি বোঝোনি? এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। কি করবে? চলো না একবার যাই দুজনে। এসে দাঁড়ালেন লক্ষ্মী নারায়ণ। সদানন্দ, এসেছো ঠাকুর, এসেছো, দাও না আমার মাকে ফিরিয়ে দাও না দয়াময়, কিচ্ছু চাইবো না, শুধু আমার মাকে শোনো। আমার বাবা বলেছে তুমি একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, দাও না আমার মাকে ফিরিয়ে দাও না, আমি কিচ্ছু চাইবো নি, তুমি যা বলবে আমি তাই শুনবো, দাও না, আমি অন্য কিচ্ছু তো আশা করছি না, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও। অসম্ভব, এই সত্য যুগের শেষ ভাগ, এরপর আসবে তারপর, তারপর আসবে তেতা, তুমি তোমার মাকে ফিরে পাবে। তাহলে চলে যাও এখান থেকে। কি করতে এসেছো? যে ঠাকুর আমার মতো বাচ্চা ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারবে না, সে কিসের ঠাকুর? চলে যাও তুমি আমার কাছ থেকে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা ধীরে ধীরে মনে চিন্তা করলো, এ নারায়ণকে বললে কিছু হবে না। আস্তে আস্তে উঠে ধীরে ধীরে গিয়ে ঝাঁপ দিয়ে উঠেছে মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা ধরেছে, ওমা মা, ওমা তুমি তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই গো, বলো না তোমার প্রভুকে। আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, দাও না আমার মাটাকে ফিরিয়ে। শোনো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। ও মায়েরা, কোনো মা পারবে বাচ্চাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? পারবে কোনো মা? কোনোদিন পারবে না। লক্ষ্মীও কেঁদে ফেলেছে। সদানন্দ চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, তুই তো আমার কোলে আছিস বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। কি কথা দেবে? তুমি শুধু বলো না তোমার প্রভুকে পাটা ঠেকাতে, ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, বলো না তোমার প্রভুকে। আমি তোকে কথা দিচ্ছি সদানন্দ, এই সত্যের পরে এই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারো না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পথ তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, আমি এই ছোট্ট ছেলে সদানন্দকে কোলে নিয়ে এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। আর যারা লক্ষ্মী নারায়ণের চরিত্র পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন, বিশেষ করে বয়স্ক মহিলারা, দুজনে ঝগড়া করে একবার নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। অতএব আজকে ঝগড়া বাড়াচ্ছি না, সত্যের পথ তেতা এলো, প্রভু রাম রূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। এবার আমার ভাই বোনেরা ভাবো, পাঁচে পঞ্চবান সেদিন পড়েছিলাম, তার মধ্যে এত কিছু। সবে দুটো বান মেরেছি, এখনো তিনটে। চলুন 3 নম্বর বানটা মারি। কাকে মারলো? 3 নম্বর বান মারলো আমাদের মামাকে। মামাকে চেনেন তো? হ্যাঁ, মামাকে চেনেন না? কি গো, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস। যা, সব চোখ উপর দিকে হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, পড়ে বলছি, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে। কশ্যপকে দিলেন 13টা, মরীচিকে দিলেন, রুদ্রকে দিলেন 11টা। এইভাবে দিতে দিতে মোটামুটি পার হয়ে গেল, কিন্তু 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। তখন ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, ছাইপাই মাকে না, ও এসে বললে, দক্ষ প্রজাপতি তোমার দেখতে সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। পার্বতীকে বিয়ে করলেন শিব, বাকিটাকে 27টা। দক্ষ মহারাজ চিন্তায়,
কি করে মেয়েগুলোকে পার করবে। হঠাৎ চাঁদ মামা নেমে বললেন, দক্ষ প্রজাপতি, তোমার মেয়েদের মধ্যে যে মেয়েটা আমাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। দক্ষ প্রজাপতি ভাবলেন তাহলে একটা কমবে। ও মা, চাঁদকে তো সবার থেকে দেখতে সুন্দর, এটা জানেন তো? যদি পাড়ায় কেউ দেখতে সুন্দর হয়, আমরা কার উপমা দিই? চাঁদের উপমা। চাঁদের মতো মুখ রে, বলি না, চাঁদের পেনা। এইবার চলুন, যেই এসে দাঁড়িয়েছে 27 জন মিলে মারামারি বেঁধেছে। এ বলছে আমি বিয়ে করব, ও বলছে আমি বিয়ে করব। বলে এই প্রথম তো এসে আমার দিকেই চোখ চেয়ে হেসেছে, হেসেছে তো কি হবে, আমি বিয়ে করব। এই যখন মারামারি বেঁধে গেছে, চাঁদ বলে দরকার নেই বাবা, তার থেকে পালিয়ে যায়। হ্যাঁ, যাচ্ছ কোথায়? বিয়ে না করে যেতে দিচ্ছি নি। বলে তাহলে এক কাজ করো, তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, তোমরা যে যার ইষ্টদেবকে স্মরণ করো, যার ইষ্টদেব আমাকে এসে বলবে যে তুই উমুককে বিয়ে কর, আমি তাকেই বিয়ে করব। চাঁদের প্ল্যান আলাদা। এইবার বোঝো কিরম চালাক চাঁদ। এরা তো চোখ বন্ধ করে নিয়েছে, যে যার ইষ্টদেবকে ডাকছে, আর সেই সুযোগে চাঁদ একবারে 1 বস্তা সিঁদুর খুলে একবারে 27 জনকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। ও মায়েরা, তাহলে আমাদের মামি কটা? 27টা। এই 27টা মামি থাকা সত্ত্বেও কামদেব বান মারলো চন্দ্রকে। চন্দ্র কি করলো? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। স্বর্গের গুরু বৃহস্পতি বললে, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই গুরু পত্নীকে লক্ষ্য করিস? অভিশাপ দিচ্ছি চন্দ্র, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি, মরবি, মরবি। ও মায়েরা, গুরুদেবকে কতখানি পাওয়ার গুরুদেবের দেখুন। আজও কিন্তু 15 দিনে চাঁদ ক্ষয়ে 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 শেষ। বাড়ল কি করে সে তত্ত্বটা বলি নাকি? 27 জন মিলে কাঁদছে একসঙ্গে, একই দিনে একই সময় 27টা মেয়ে বিধবা হবে, মেনে নেওয়া যায় মা? 27 জন কাঁদছে, কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? তোমরা কি বলো ভাইরা? ভাই 27 জন মিলে গেলেন কৈলাসে। প্রভু গুণহীন মনি সকল, প্রভু মনীষ মহেশ গুণম গুণহীন মনীষ গলাভরণ, রণ নির্জিত দুর্জয়া দ্বৈত পুরম, প্রণমামি শিবম শিব কল্পতরু, রণ নির্জিত দুর্জয় দৈতপুরম, প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরা দুজন না আমাকে শান্তিতে থাকতে দেবে না, জানো? নন্দী কে ডাকছে রে? মাসিরা এসছে। এসো এসো এসো। কি মনে করে যাইবো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। বলে আমি তো আছি। স্বর্গের গুরু বৃহস্পতির অভিশাপ, আমাদের স্বামী আর 1 কলা আছে। ওরে বাপরে, তোরা চলে যা গুরুদেবের কাছে। কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে। তোরা চলে যা গুরুদেবের কাছে, গিয়ে গুরুদেবকে জিজ্ঞেস কর কি করলে বাঁচবে। ও জামাই বাবু, কি আমরা যেতে আর আসতে আমাদের 1 কলার স্বামী ততদিনে তো পচে যাবে। চিন্তা নেই, তোরা যতদিন না ফিরবি তোদের 1 কলার স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। মায়েরা জেনে নিলেন ভোলানাথের জোটায় 1 কলার চাঁদ এলো কি করে। ওই 1 কলার চাঁদ রয়ে গেল। এরা 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন। এখন বৃহস্পতি তো জানে না যে 1 কলার চাঁদকে শিব ঝোঁটার মধ্যে লুকিয়ে রেখেছে। বৃহস্পতি এখন বলে ফেলেছে যদি চাঁদটা বেঁচে থাকতো তাহলে একটা উপায় করা যেত। 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব
আমাদের স্বামীর যা পারে হোক, পৃথিবীতে কারো যদি এই রকম হয় তার কি করলে সারবে সেটা বলুন। ব্যাস। বৃহস্পতির খোলাম বললে শোনমা, হিমালয় থেকে কিছুটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে 27 ঘটি জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনই ক্ষয় হবে ততদিনই আবার তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থে, 27 ঘটি জল নিয়ে এলেন। ও মায়েরা, ঠাকুরকে জল দিতে গেলে কোনো সময় হাত ঝুলিয়ে জল আনবেন না। এইভাবে ঘটি ধরে ঝোলালে সে জল ভগবানের সেবায় বা ঠাকুরের সেবায় লাগবে না। সব সময় হাতে জলটা তুলে নেবেন, ঘটিটা হাতে চেটোর ওপর বসিয়ে আনবেন, নালে ভগবত সেবায় লাগবে না। চলুন, 27 ঘটি জল নিয়ে এলেন 27 জন। চতুর্দশীর রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী এক কলা, তাও জামাইবাবু জোটার ভেতর, ধরবি কি করে আর ঢালবি কোথায়? এক কাজ করলে হয় না কি, পিছন দিক দিয়ে গিয়ে জামার বাবুর মাথাতেই ঢেলে দেন, তাহলে স্বামীও ভিজে যাবে আর জামাই বাবুরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে ঢালছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধর শিব গঙ্গাধর, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। ত্রম্বকং যজামহে, ত্রম্বকং যজামহে, সুগন্ধি পুষ্টিবর্ধনম, সুগন্ধিম উর্বারুকমিব বন্ধনা, পুষ্টিবর্ধনমিব বন্দনা, মৃত্যুর্মোক্ষ অমামৃতা। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওরে নন্দী আর ঢালতে বারণ করবে। হায় 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 হায়। ও মায়েরা, কি মজার ব্যাপার দেখুন, যে এক কলার চাঁদ শিবের জোটায় ছিল, তার অংশ থেকে 15 কলায় পরিপূর্ণ হয়ে চলে গেল গগনে। এক কলার চাঁদ প্রমাণ স্বরূপ আজও রয়ে গেল শিবের জোটায়। তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। 5 পঞ্চবান, 5টা বলা হয়ে গেল, 4টে হলো, 3টে হয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের মানেরা এত খেয়াল রেখে দিয়েছে। আমি ভাবলাম যদি একটা বাড়ি দেওয়া যায় সময়টা কমে যাবে। 4 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি দেবতা। এই দেবতাদের দেবতাকে দেবাদিদেব মহেশ্বর। এটা বলতে পারলেন দেবতাদের দেবতা মহাদেব। বলুন তো দেবতাদের দেবতা কেন? এটা আর হবে না কেন? সব দেবতা হলেন ভোগী। পৃথিবীতে ত্যাগীর দাম, ভোগীর কোনো দাম নেই। যে ভোগ করে সে মরে, যে ভোগ না করে সে বাঁচে। ত্যাগীর দাম, ভোগীর দাম নয়। সব দেবতারা ভোগী, শিব হলেন ত্যাগী। প্রত্যেক দেবতারা সেন্ট, সোনো, সাবান, পাউডার ব্যবহার করে, ভোলানাথ শুধু ছাই মাখে। কত বড় ত্যাগ! প্রত্যেক দেবতা ভালো সিংহাসনে বসে, ভোলানাথ বসে শ্মশানে 5টা মাথার উপর। কত বড় ত্যাগ! প্রত্যেক দেবতাদের ফেভার ফল, ফেভার ফুল চাই। কি এই যে মায়ের পুজো হয়, যত ফুল দিন, কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট? কালীর প্রিয় ফুল দিতেই হবে, তাই না? একটা গান গাইতে হবে। সোনাবাবু বলে দিয়েছে মায়ের একটা গান গাইতে।
কাল শব্দে সমান কাল, কালা কালি ধরে, অন্ধকার সদাই কালো, পরের মন্দ করে, পরের মন্দ করে, নীলকণ্ঠের কণ্ঠ কালো, কালকুটো বিষে, মাগো তোমার কালো রূপে হিসাব দিব কিসে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের ওই চরণ ছুঁয়ে আমার মন এমনি মেতেছে। মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। জয় মা। ও মায়েরা, মায়ের পায়ের তলায় কে আছে যার কথা চলছে, তাই তো? যদি পদ শোভা নেয়ারিবে তাইতে শিব সব হয়েছে, যদি পদ শোভা নেঘা দিবে, বাবা তাইতে শিব সব হয়েছে। পদ শোভা নেহারিবে, মায়ের চরণের শোভা কিসে? নিচে শিব আছে বলে, তাইতে শিব সব হয়েছে, সার্থক জনম পেয়ে জমা, সার্থক জনম পেয়ে জমা, ওই চরণে ঠাঁই পেয়ে মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, নিতাই গৌর হরি 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 হরি। রাঙা জবা কেমন সেজেছে। তাহলে দেবতাদের দেবতা শিব, সব দেবতার ফেভার ফল আছে, ফেভার ফুল আছে। কালীর প্রিয় ফুল জবা, বাহ। কালীর প্রিয় ফল হবে না? ভাদ্র মাসে গাছ থেকে পড়ে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। তুমি তার মানে আমার ইউটিউব সবসময় শোনো। আমার ইউটিউব যারা শোনে তারা ছাড়া বলতে পারবে না তো এই কথাগুলো। এই অনেক গ্রন্থ ঘেটে ঘেটে বার করি, এই সব জায়গায় পাবেন না। এক আমার ইউটিউব যারা সবসময় শোনে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কৃষ্ণের প্রিয় ফুল হলো শ্বেত করবী। কোনোদিন যদি না দিতে পারেন, জন্মাষ্টমী তিথিতে পারলে একটা ভগবানকে শ্বেত করবী দেবেন। কি হবে? আপনার 100 জন্মের পাপ বিনাশ হয়। এই যে প্রয়াগে যাচ্ছে মানুষ স্নান করতে, প্রয়াগের স্নানের ফল পাওয়া যায় যদি জন্মাষ্টমীর দিন কেউ ভগবানের চরণে একটা শ্বেত করবী দিতে পারে। শাস্ত্র বলছে, আমি না। কৃষ্ণের প্রিয় ফল আপনাদের এই যে এটা মহোৎসব হচ্ছে তো, সারাদিন নাম চলছে তো, তাহলে কালকেও কীর্তন হবে 16 প্রহর, পরশুদিন চিড়ে ভোগ হবে, চিড়ে মহোৎসব। যাই হোক, এই মহোৎসবের যে পদাবলী কীর্তন আছে, পদাবলী কীর্তনে বলা আছে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার কি? হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, হরি মাথালিয়া মত্ত মনে গন্ধ তুলসী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। এই যে আপনি কি থেকে প্রমাণ পেলেন? খেয়েছিল রে, সেদিন খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে এই জগৎ জীবে জানাইতে বিদুরের ঘরে
জীবে জানাইতে ওই বিদুরের ঘরে গিয়ে জীবে জানাইতে ওই বিদুরের ঘরে গিয়ে জীবে জানাইতে ওই বিদুরের ঘরে গিয়ে কে ছিল রে এ ছিল রে। আস্তে আস্তে আস্তে। তাহলে প্রত্যেকটা দেবদেবীদের প্রিয় ফুল প্রিয় ফল আছে। যেমন দুর্গা, দুর্গার প্রিয় ফুল বলো। পদ্ম সব দেবীদের পছন্দ। শেফালি, হ্যাঁ শিউলি। তোমরা কি বলো? শিউলি। যাই হোক, এর বিধানের নাম হচ্ছে শেফালি। দুর্গার প্রিয় ফুল ওটা। ওই ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, বলে দেবে কি গো, দুর্গা পুজোর মন্ত্রে নেই আশ্বিনেন ভেষজেন দেবী দশ সমন্বিতা। আশ্বিন মাসের ভেষজ শিউলি, ও না দিলে দুর্গা পুজো হবে না। মায়ের প্রিয়, ও দিতেই হবে। শুধু শিউলি ফুল দিতে হবে না, আবার শিউলি ফুলকে চটকে তার রস বার করে দিতে হবে। বোঝা গেল? এটা দিতেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তবে হাসি লাগে, হিন্দুরা কি করে জানেন? ওই গণেশের পাশে একটা কলা গাছ থাকে, সেটাকে বলে গণেশের বউ। এইটা শুনলে আমার খুব হাসি লাগে। এখনো অনেকেই বলে গণেশ দাদার বউ হচ্ছে কলা গাছ। জীবনে এই ভুলটা করবেন না, এটা মহা মহা অপরাধ। এই যে মাটির প্রতিমা, এই মাটির প্রতিমা যে 10 মহাবিদ্যা রূপ ধরেছিলেন, তার অংশ থেকে 10টা গাছ জন্মেছিল। সেই গাছ 10টাকে দিয়ে ওই পুজো করা হয়। আদি দুর্গা বলতে ওইটাই, নবপত্রিকাবাসিন্যই দুর্গা ওই নমঃ। নবপত্রিকাই হচ্ছে অরিজিনাল দুর্গা, মাটিরটা খালি লোককে দেখানোর জন্য। দুর্গা পুজোটা হয় ওই কলা গাছে, বাকি সব দেখানো ফিরিস্তি, কিচ্ছু নেই। হ্যাঁ, এটা জেনে রাখুন। হ্যাঁ, না না, নবপত্রিকার পূজা বেলতলায় কেন? নবপত্রিকা যেটা গণেশের পাশে কলা গাছ, ওই কলা গাছের ভেতর আরো 8টা গাছ দেওয়া আছে, মোট 9টা গাছের পুজো হয়। নবপত্রিকা বাসিন্য দেবী 10 মহাবিদ্যা রূপ ধরেছিলেন না, তা থেকে 10টা গাছ। একটি গাছ শিবকে দেওয়া হলো, বিল্লবৃক্ষ শিবা ওই নমঃ। বেল গাছটা শিবকে দান করে দিলেন। বাকি 9টা গাছ ওই নবপত্রিকা। বুঝে নেওয়া গেল? জীবনে এই ভাবনাটা বদলে ফেলবেন। কথার প্রসঙ্গে এসে গেল বলে বলে দিলাম। হিন্দু হয়ে জন্মেছেন, অজানা আছে যাকে জানিতে হবে তাকে, না জানিলে শেষকালে যাবে তুমি যমলোকে। হ্যাঁ, এটা জেনে নিতে হবে। নালে ছেলেদেরকে শুধু শেখাচ্ছেন সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, এইটাই দুঃখের কারণ। তো বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে। হ্যাঁ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, ছেলেকে শেখাচ্ছে বাপ বলবি নি, সকালেই বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला मागदा भेली देता धला माद्रिवत परदारेषु परदोपेषु लष्टवत आत्मवत सर्वभूतेषु ज मन्नते सपंडिता। এগুলো শেখান। মাতৃবৎ পরদারেষু, জগতের সকল নারীকে মাতৃজ্ঞান করবি বাবা। পরের জিনিস, পরের গাছের একটা নারকেল পড়লেও ভাববি ওটা মাটির ঢেলা পড়ে আছে, ওদিকে তাকাবো না। মাতৃবৎ পরদারেষু পরদোবেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু, সর্বজীবের মধ্যে ভগবান আছে, এইটা জেনে তাকে সম্মান করবি। সে একটা কুকুর হলেও তার সম্মান আছে। যে এইটা মানতে পারবে সেই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। কিন্তু আমরা এটা ভাবি না। আমরা খালি একটাই সাইনবোর্ড টাঙিনি, আমাকে দেখুন। দেখবেন কি নারী কি পুরুষ রাস্তায় যখন চলে তার সাইনবোর্ডটা আমি দিয়ে দিচ্ছি, আমাকে দেখুন। কি হবে? বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর শনিবার হলেই বড় বাবার কাছে মাথা কুড়বো। কি হবে? বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। অত সোজা নয়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি।
মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। হ্যাঁ? ছেলে দুর্গা পুজোয় ওই কত পিস 200 পিস করে কাপড় কলকাতা ক্লাবে দান করে দেয়, আর মা এখানে কাপড় বিহনে ছেঁড়া কাপড় পরে রাস্তায় ভিক্ষে করে। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। খালি জেনে রেখো ক্যামেরা চলছে, কর্মফল কাউকে ছাড়বে না। পৃথিবীতে 3টে ক্যামেরা দেওয়া আছে। ওই দেখুন ওখানে ক্যামেরা বসিয়েছে ছেলেগুলো। এত ক্যামেরা কিসের গো? এতক্ষণ তো দেখিনি, অনেক ক্যামেরা বসে গেছে, খেয়ালই করিনি আছে। এরা আমি কি বলছি, কেমন করে নাড়ছি, হাত পা এগুলো এরা দেখাবে, প্রকাশ করবে। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কোথায় কি হয়েছে দেখে বলে দেবে, এক্সরে ক্যামেরা। কোথা হাড় সরে গেছে, কোথা নার্ভ চেপে গেছে, এক্সরে ক্যামেরা। এই দুটো। আর একটা ক্যামেরা লাগানো আছে ওপর মহলে ভগবানের তরফে, ওখানে কিছু করার নেই। এসব ক্যামেরা বন্ধ করে দেওয়া যাবে, ওকে বন্ধ করার কোনো সুইচ নেই। তুমি যা করবে সারাদিন সব ছবি হচ্ছে, নিশ্চিন্তে থাকো। আর যত করবি চালাকি, যাবার আগে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। চালাকি একদম করতে যেও না। সৎ পথে চলো, সত্য কথা বলো, ব্যাস। জীবনটা দেখবে তোমার সবার থেকে ভালো চলবে। আর তুমি যত চালাকি করবে তত তোমাকেই নিজেকে পেঁচে পড়তে হবে। এইবার চলুন, মদন যাচ্ছে শিবকে বান মারতে। শিব তো ধ্যান যোগী মানুষ, ও ধ্যানে জেনে ফেলেছে মদন আসছে। যেই কৈলাসে পা দিয়েছে, ব্যাস মদনের অঙ্গে দাউ দাউ করে আগুন লেগে গেছে। বাঁচাও বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথের চরণে পড়ে গেল। প্রভু প্রভু, সর্বনাশ হয়ে যাচ্ছে প্রভু। কি? আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিব বলে, একটা নিয়ে পারিনি দিনরাত শ্মশানে, আমি আবার ওর দায়িত্ব নেবো। মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত হয়ে গেছে। মদন বলে, প্রভু এইটুকু আর থেকে কি হবে, তুমি অনঙ্গ করে দাও, আমার শক্তিটা রেখে দাও। ভোলানাথের তো কাঁচা খোলা বর, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। ব্যাস। মদন বলে, এবার দেখো ভোলা তোমার অবস্থাটা কি করি। মদন টুক করে দিয়েছে ভোলানাথকে বানটা মেরে। এইবার যেই মদন অনঙ্গ হয়ে গেছে, আর তো তাকে দেখা যাচ্ছে না, যেই মান মেরেছে ভোলানাথ উঠে দাঁড়িয়েছে। ও মাইরা, এখন তুলসীর মালা গলায়। এই রাস্তা দিয়ে যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যাই, তিলক করে তুলসীর মালা পরে, লোকে গায়ে থুতু দেবে না? বলবে বৈষ্ণব ধর্মের কলঙ্কটা হেঁটে যাচ্ছে দেখ। যদিও এইরকম কিছু মালেদের জন্যই বৈষ্ণব ধর্মে কলঙ্কিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ভোলানাথ পরম বৈষ্ণব, সে যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজটা কলঙ্কিত হয়ে যাবে। শিব ছুটলেন। যেই শিব ছুটছে দেখেছে নারায়ণও ছুটেছে। লক্ষ্মী, কি হলো প্রভু? আমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে, নাহলে শিবকে আটকাতে পারবো না। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। দাঁড়াইলো নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। ওগো পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। ওগো পিছন হতে ভোলা ছুটিয়া আসিল তাহারে জড়িল ধরি। বলে রূপসী নাকি পিয়সী হে, বলো বলো রূপসী নাকি পিয়সী হে। একবার ফিরে যাব মোর প্রাণে। কি গো, এই
আরে শোনো না, এই এই হাসির কিছু নেই, জবার মায়ের হাসি দেখো। আগেকার দিনে তো এইরকমই ডাকতো নি, তাহলে হাসির কি আছে? কই গো, এই কি গো শুনছো, ও গো, ডাকতো নি। তার আগে ছিল মা, টেপার মা, টেপির মা, খোকার মা, খুকির মা, ও মা। আরো তার আগে ছিল বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, এগুলো ডাক ছিল আগেকার দিনে। এখন তো কলিকাল সব ডাইরেক্ট। হ্যাঁ, ও চৈতালি, কে গো বিশ্বজিৎ এলে নাকি? যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। পরেরটা বলা যাবে না, আমার গায়ে লেগে যাবে। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বছরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মে সব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্রেতে পশিবে ছাগ মহিষে মুসিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমী। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিযুগে এক বর্ণ হইবে যব। উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে। জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মঠবত পত্রে ভাসবে নারায়ণ। সেই মতো সত্যযুগ করিবে সৃজন, কলির করচা তুলসী দাসের, কলির করচা তুলসী দাসের কলির করচা তুলসী দাসের কলির করচা তুলসী দাসের